শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার একটু শরীরটা খারাপ, তো আমি তো ভালো আছি বলতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, এত পরিমাণে শরীরটা খারাপ করছে বলে বোঝাতে পারবো না। তো আমার ভয়েসটা শুনে তোমরা ঠিক বুঝতেই পারছো যে আমার কতটা শরীরটা খারাপ। আর আমি কিন্তু সকাল থেকে ভালোই ছিলাম, বেশ অতটা শরীরটা খারাপ সেটা আমি বুঝতে পারিনি, বেশ ভালোই ছিলাম। আগের দিন বাবুর জ্বর এসেছিল, তো বাবুর শরীরটা একটু ভালো হয়েছে, আর এই যে আমার শুরু হয়েছে। তো প্রত্যেক দিনের মতো দেখো, সকালে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, এদিকে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিল মা স্কুল যাওয়ার সময়, ওয়াশিং মেশিনে দিয়ে গেছিলো। তো আমি জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, এখানে মেলে দিচ্ছি। তখনও আমার শরীরটা কিন্তু খুব ভালোই ছিল, তো ভাবিনি এতটা অসুস্থ হয়ে যাব। তো জামা কাপড়গুলো এই যে মেলে দিচ্ছি। আর আজকে একটু তাড়া আছে, যেহেতু ছেলের এক্সাম, তো সেই জন্য না আমি ভাবছি তো ঝটপট করে সমস্ত কাজ করে রান্না করব। তো সেই প্রত্যেক দিনের মতো কাজ করছি। তো জামা কাপড়গুলো কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, সেই জন্য কাচা হয়েছিল না, তো আমি রেখে দিয়েছিলাম। চাদরটা দেখেছো তোমরা আগের ভিডিওতে যে চেঞ্জ করেছি, তো কাচিনি, ধুয়ে দিয়েছিলাম, সব ওয়াশিং মেশিনের মধ্যে পুরে রেখে দিয়েছিলাম। আজকে মা কাচতে দিয়েছে, তো কাচা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ মেলছি আমি। আর তারপরে স্নান টান করে আমি চলে এসেছি রান্না করতে। আর মানে জাস্ট ভাত নামিয়ে ডালটা এরকম সম্বরা দিয়েছি, তখন কেমন মানে শরীরের মধ্যে একদম কেঁপে উঠেছে। আর আমি রান্নাটা কমপ্লিট করতে পারিনি, মাথা থেকে গামছাটা খুলে একদম বিছানায় গিয়ে শুয়েছি। এত পরিমাণে শরীরটা খারাপ করছে, হঠাৎ এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এ দেখো দোকানে যাচ্ছে। তো বলল আমি আজকে সেরকম কিছু খাবো না, তো জানি না আমি কি খেয়েছি, আমি দেখিও নি উঠে। তো তারপরে রেস্ট নিয়েছি। তো কি করব, দেখো ছেলের যেহেতু এক্সাম, তো যেতেই হবে স্কুলে। তো এই যে বেরিয়ে গেছি দেখো। তো অনেকটা রেস্ট নেওয়ার পর ভালো ছিলাম, সেই জন্য স্কুলে নিয়ে যেতে পেরেছি। আর এই যে দেখো এসে শুয়েছি, আর আমার পক্ষে সম্ভব হয়নি যে উঠে দোকানে যাব, এতটা পরিমাণে শরীরটা খারাপ করছে। এই যে দেখো, আর মানে এত শরীর খারাপ করছে বলে বোঝাতে পারবো না। মা, বৌদি, ছোটদা সবাই ছিল এখানে। তো বৌদি এই যে একটু চা বানিয়ে নিয়ে এসেছে, তো বললো একটু চা খাও, ভালো লাগবে। তো গলাটা প্রচণ্ড ব্যথা করছিল। আর এই যে দেখো, আর তারপরে এই যে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে শরীরটা কতটা খারাপ। তো গুলু এখানে আমার কাছে শুয়েছিল, আর এই যে বাবু, বৌদি সবাই এখানে ছিল। আর নাক মুছে মুছে নাক একদম লাল হয়ে গেছে। আর আজকে সংসারে কাজকর্ম কিছুই তো করিনি, শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, আর পারছিলাম না উঠে কাজকর্ম করতে। তো সেই জন্য একটু এই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো বাবু একটু মাথাটা টিপে দিচ্ছিল আমার, মানে এত শরীর খারাপ করছিল। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম একটু আমার জন্য মোমো নিয়ে এসো, ভালো লাগছে না, একটু মোমো খাবো, মোমোটা খেতে ভালো লাগছে, মানে আমি ভালোবাসি মোমোটা খেতে। তো বিশ্বাস করো, দুটো মোমো খেয়েছি, আর ছেলের জন্য এখানে বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।